গাভী কিংবা ছাগি নয়, এবার দুধ দিচ্ছে পাঠা। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আবুল কাশেম নামের এক ছাগল প্রজনন খামারির খামারে পাঠা ছাগলটি দেখতে এখন উৎসুক মানুষের ভিড়। দুটো ওলানে হচ্ছে? হ্যাঁ, দুটো ওলানে হবে। আল্লাহর কুদরতে, তাছাড়া এমন হবে না। আমি জীবনে কখনো দেখিনি। আল্লাহ রহমানের রাহিম, আল্লাহর কুদরত। আল্লাহ এটা অনেক কিছু করতে পারে, আল্লাহরই কুদরত। এই প্রথম আমি দেখলাম। হঠাৎ ফুলে ওঠা ওলানে প্রথমবার চেপে দুধ পাওয়া গেছে প্রায় 500 গ্রাম। তাও অল্প না, অনেক বেশি হবে, প্রায় আধা কেজি মতন দুধ হবে। সত্যি এটা আমি অবাক হয়ে গেলাম যে প্রথম আমার লাইফে আমি পাঠা থেকে মানে ছাগল দুধ বের হচ্ছে। এর আগে আমি অনেক দিন আগে আমি একটা নিউজে দেখছিলাম এইরকম একটা ঘটনা, কিন্তু সেটার সত্যতা যাচাই করার আমার সুযোগ হয় নাই। বাট এবার নিজ চোখে দেখে সেটার সত্যতা যাচাই করার সুযোগ হয়েছে। অদ্ভুত লাগলেও এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর ক্যানেলপাড়া এলাকায়। খামারটির নিয়মিত পশু চিকিৎসক তুষার আহমেদ জানান, 4-5 দিন আগে প্রজননের জন্য নিয়ে আসা হলেও পাঠাটির শারীরিক ত্রুটির বিষয়ে জানালে গিয়ে দেখেন পশুটির ওলানে দুধ রয়েছে। আমাকে বাড়িওয়ালার ছেলে জানালো যে ডাক্তার ভাই এই সমস্যা। আমি বললাম দেখি একটা পাত্র নিয়ে আসো। তো আমি দোয়াই দেখি, মানে দুধ দহন করে দেখি। পরে দুধ দহন করলাম, দেখছি যে সত্যি সত্যি দুধ বেরোচ্ছে এবং দুধটা অনেক সুন্দর। এখন এই বান দেখি যে মোটামুটি পাটি ছাগলের বান বেশ খুব মোটা, কারণ পাটা ছাগলের বান এভাবে মোটা হবে যায়, তার সাথে টাইম দিয়ে ডাক্তার টাইম দিয়ে তাকে দুধ বাড়াচ্ছে। খামারি আবুল কাশেম জানান, গেল 30 বছর ধরে এই খামার পরিচালনা করছেন। কিছুদিন আগে খামারে নিয়ে আসা হয় ওই পাঠা, তবে পাঠার দুধ দেওয়ার ঘটনা আগে কখনো দেখেননি বলে জানান তিনি। আমার জীবনের 30 বছর ভিতরে 2টা পাটা দেখেছি দুধ হয়। পাটা ছাগলের দুধ হয়, আজ তো বিরাট একটা কাহিনী। তবে এটা কোনো অলৌকিক ঘটনা নয়। প্রাণীর হরমোনজনিত অথবা জিনগত ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান। তবে এই দুধ খাবারের উপযোগী কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত বলে মনে করেন তিনি। মেল কোনো অ্যানিম্যাল দুধ দেওয়ার কথা না, এটি স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে রেয়ার কিছু ঘটনা এটি ঘটতে পারে। এটি আসলে খুব কমন বিষয় না, এটা খুবই রেয়ার একটি বিষয়, কিন্তু এটি আবার অলৌকিক বিষয়ও না। কারণ যদি আমরা একটু বলতে চাই, সেটি হলো যে এটি মূলত হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটি হয়। যখন হরমোনাল আধিক্যটা দুধ উৎপাদনের সাথে জড়িত যে হরমোন আছে সেটা যখন পরিমাণ বেশি থাকে এবং জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর থাকে, তখন এরকম রেয়ার কিছু ঘটনা আমাদের সমাজে ঘটতে পারে। খামারের মালিক ও স্থানীয়রা মনে করছেন, পাঠার এই দুধ অন্যান্য পশুর খাবারযোগ্য সাধারণ দুধের মতোই। আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে এটা মিথ্যা, ভুয়াট, বানোয়াট, কিন্তু আপনারা আইসি স্বয়ং চোখে দেখতেও পারেন। দেখলে হয়তোবা বিশ্বাস করবেন। আপনারা আইসি দেখতে পারেন, দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আমার অনেক ভালো লাগছে ভাই, এর আগে কোনোদিন দেখেও নি, কোনোদিন শুনেও নি। আমি মনে করি এটা বৈজ্ঞানিক, আল্লাহর রহমতে কোনো বৈজ্ঞানিক হবে না, আল্লাহ তাআলার নিয়ামত হবে এটা। কাশেম ভাইয়ের কপালে ছিল, সেজন্য এটা হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।